নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে 3 শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বমঞ্চে বিশ্ব নেতাদের সঙ্গে 3 তরুণকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজেকে বাদ দিয়ে তরুণদের সামনে তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসলে কি বার্তা দিতে চাইলেন সেটি নিয়েই নানা মহলে চলছে নানা আলোচনা। রাজনৈতিক আলোচনার বাইরেও প্রফেসর ইউনূসের বড় ধরনের মানসিকতাও মুগ্ধ করেছে নেটিজেনদের। নিজেকে আড়াল রেখে তরুণদের বিশেষভাবে হাইলাইট করা, তাদের বিশ্ব নেতাদের সামনে সম্মানিত করা এক বিশেষ বার্তাই বহন করে রাজনীতির ক্ষেত্রে। তরুণরাই যে ভবিষ্যৎ, সেই বার্তাই হয়তো দিতে চাইলেন তিনি সবার কাছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ 2 সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে নিয়ে বিশ্ব নেতাদের সামনে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। সভায় বিশ্ব নেতাদের সামনে ডক্টর ইউনূস বাংলাদেশের ছাত্র আন্দোলনের নানা বিষয় নিয়ে কথা বলেন। কিভাবে আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে, ছাত্ররাও আকুতভয় গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে, সেই গল্প শোনান। বিশ্ব নেতারাও মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন সেই গল্প। ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। এ সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের 3 জন প্রতিনিধি রয়েছেন। পরিচয় করিয়ে জানান তারা যেভাবে কথা বলে এরকম কথা তিনি কখনো শোনেননি। তারা নতুন পৃথিবীর নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। এই তরুণরা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য, ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। ছাত্র জনতার আন্দোলন নিয়ে প্রফেসর ইউনূসের উচ্চারণ এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়া এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকেও আটক করা যেত না। বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। তরুণদের সহযোগিতা করার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। বিশেষভাবে বিল ক্লিন্টনের হাত ধরে সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বক্তব্য প্রদানকালে ডক্টর ইউনূস মাহফুজকে এগিয়ে দিয়ে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত করান। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে, তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন, তাদের জন্য হাততালি হোক। এই সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। বিশ্বমঞ্চে প্রফেসর ইউনূসের কার্যক্রমে রাজনৈতিক বিশ্লেষকরা নানা বার্তা পেয়েছেন। অনেকে মনে করছেন তরুণরাই ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশের হাল ধরবে। এজন্য তরুণ নেতৃত্বকে বিশ্ব নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। একই সাথে অনেক বিশ্লেষক বলেছেন তরুণদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়ে প্রফেসর ইউনূস আসলে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের দুঃসহ শাসন আমলকে বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। গণঅভ্যুত্থানের যে গল্প নিউ ইয়র্কে তিনি শুনিয়েছেন, এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেকটাই হালকা করে তুলেছে। এক অর্থে আসলে পাকা খেলোয়াড়ের মতোই রাজনীতির মঞ্চে ঘোড়া চাল দিয়েছেন প্রফেসর ইউনূস। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজের সরকারের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের নৈতিক অবস্থানকে বিশ্বমহলে করলেন প্রশ্নবিদ্ধ।